ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে শুনি জামাতকে আসলে সেটা পারবে কিনা আপনার কি মনে হয়? না, জামাত আমি একজনকে কোট করি, জনাব নুরুল কবির, উনি রীতিমতো মুনাফেক শব্দটা ব্যবহার করেন। ইনফ্যাক্ট এটা প্রবলেম্যাটিক। আমি ডাবল স্ট্যান্ডার্ড ভদ্রভাবে বললাম। কেন বলছি? আমি জামাতের কনস্টিটিউশন পড়েছি, আমি কৌতূহলবশত আমি এটা নিয়ে লিখবো, এই কারণে আমি বিজেপির কনস্টিটিউশন পড়েছি। মানে আমরা অনেকে বলি না বিজেপি হিন্দুত্ববাদী দল, বিজেপির কনস্টিটিউশন একবার 100% একটা লিবারেল কনস্টিটিউশন। ওখানে কোথাও নাই পিওর পলিটিক্যাল পার্টি, পিওর পলিটিক্যাল পার্টি। ওদের আরএসএস যেটা, সেখানের মধ্যে হিন্দুত্ববাদের বিষয় ওখানে আছে, ওটা পলিটিক্যাল পার্টি না। বিজেপির কনস্টিটিউশন একবার 100% একটা লিবারেল কনস্টিটিউশন। ওখানে কোথাও নাই পিওর পলিটিক্যাল পার্টি, পিওর পলিটিক্যাল পার্টি। ওদের আরএসএস যেটা, সেখানের মধ্যে হিন্দুত্ববাদের বিষয় ওখানে আছে, ওটা পলিটিক্যাল পার্টি না। একটা দলের, ওই যে মঞ্জু ভাই কথাটা বলেন, আমিও শুনেছি খুবই রাইটলি, বাংলাদেশের রাজনীতি করে যেখানে আমির দূরে থাকে, ওরা যে রুকন হয়, মানে কেন্দ্রীয় সদস্য, সেটা শুধু মুসলিম না, একজন প্র্যাকটিসিং মুসলিম, উনি ফরজ সব ঠিক মতো করছেন কিনা, উনি হারাম থেকে, মেইন নিষিদ্ধতা থেকে দূরে আছেন কিনা, সেটা দিয়ে সদস্য হওয়া যায়। তার প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে আপনি রাজনীতি করছেন, দেখাচ্ছেন লিবারেলিজম, আপনার কনস্টিটিউশন তো আপনি পাল্টান নাই। আমি ডাকসু নির্বাচনের পর একটা কলাম লিখেছিলাম। কলামের বক্তব্য ছিল শিবির ডাকসু জিতেছে, কিন্তু সে নিজে তার নিজের রাজনীতিকে পরাজিত করেছে। সে তো ইসলামের কথা বলে, 36 দফার মধ্যে একটাও ইসলাম নিয়েছিল না। আমি ধরে ধরে দেখিয়েছি ওখানে 36 দফার মধ্যে। তো এখন যে ওয়েলফেয়ার রাজনীতি করে, এটা তো সবাই করতে পারে। আমাদের সামনে আসলে জামাতকে এখন স্বচ্ছ হতে হবে। ওনারা যেহেতু ইসলামের কথা বলছেন, ধরুন জামাতের একাধিক নেতা আমার সাথে বসে শারিয়া কায়েম করবেন। এক নেতা তো আমার সাথে বসে, তখন তাকে অ্যাঙ্কার জিজ্ঞেস করছিল নাচ গান থাকবে, উনি বলছেন হ্যাঁ থাক, নাচ থাকবেন, মেয়েদের সামনে নাচতে পারবে। ওই প্রোগ্রামে ঘটনাচক্রে আমি ছিলাম। উনি এমপি ইলেকশন করছেন ঢাকা থেকে, ফর গডস সেক। আবার ওনাদের যারা আব্দুল মোহাম্মদ তাহের সিরাজা দত্তকে কানে কানে বলছেন জামাইয়ের সামনে স্ত্রী নাচতে পারবে কিনা সেটা জিজ্ঞেস করেন। আচ্ছা, তো এখন ওনাদের আবার নায়েবে আমির সিরাজা দত্ত বিবিসি বাংলাকে অন রেকর্ড বলেছেন যে তাহের তাকে ক্লিয়ার করেছেন, ডক্টর তাহের নায়েবে আমির, যে আমরা শরিয়া কায়েম করছি না। তো এই জিনিসগুলো হচ্ছে প্রবলেম্যাটিক। আমি একটু বলি, যে আপনি যদি দেখেন বিএনপি বা আওয়ামী লীগও কিন্তু এই দ্বিচারিতা আছে। যেমন ধরেন আওয়ামী লীগ কিন্তু বলে যে আমরা ধর্ম বিরোধী কিছু করব না, বিএনপি বলে শরিয়া বিরোধী কিছু করব না, এবং বিএনপি নেতারাও মসজিদে যায়, মাদ্রাসায় যায়। না, একটা ডিফারেন্স আছে। ওরা কেউ ইসলামের নামে রাজনীতি করে না। আমি বলি ওরা কিন্তু সেকুলার রাজনীতি করে, কিন্তু প্রচুর পরিমাণে তারা ধর্মীয় অনুভূতি দেখায়। এখন প্রশ্নটা হচ্ছে, রাজনৈতিক দলের জায়গায় দ্বিচারিতা গ্রহণযোগ্য কেন? গ্রহণযোগ্য ইসলামের নাম নিয়ে না, আমি মনে করি নামের সাথে ইসলাম রেখেছে। এখন জামাতের তো একটা সুবিধা হচ্ছে, সে একদিকে ইসলামিক দল, আবার একদিকে রাজনৈতিক দল। ইসলামিক দল বললে কি এটা শরিয়া কমপ্লায়েন্স চলে আসে।